ইসলামিক বক্তা তাকে এই কয়েকদিন যাবৎ পাওয়া যাচ্ছে না। আপনার এই জিনিসটা নিয়ে, এই নিউজটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যদিও দুই একটা চ্যানেল আমরা দেখছি তাদেরকে যখন তার স্ত্রী সংবাদ সম্মেলন করছে, এতটুক পর্যন্তই আপনারা গিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে পরিমণির যে আপনার ফেসে যাওয়ার যে বিষয়টা, তারপর বিভিন্ন ক্লাবে গিয়ে যে সে ভাঙচুর করেছে, ইতিমধ্যে আপনারা প্রকাশ পেয়েছেন এবং দেখেছেন, প্রকাশ হয়েছে। আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এক হাতে কিন্তু তালি বাজে না, অবশ্যই দুটি হাত লাগে। আমরা এই জায়গায় চিন্তা করা খুবই একটা প্রয়োজন, একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। কারণ হচ্ছে সে একজন নায়িকা, আর নায়িকাকে কোনো মানুষ ভালো চোখে দেখে বলে আমার মনে হয় না, বা আমরা দেখি না কোনো সময়ও। কারণ বেপরোয়াভাবে অধিকাংশ নায়িকা যারাই আছেন, আমি সব কিন্তু না, সবাই কিন্তু একরকম না। যেমন কিছুদিন আগে আমাদের অভিনেত্রী কবরী ম্যাডাম, উনি চলে গেছেন। তারপর জীবিত আছেন ববিতা আপা, শাবানা ম্যাডাম, সকলেই তারা যারা ওই সময় সিনেমা করেছেন, অভিনয় করেছেন, অ্যাক্টিং করেছেন, তাদেরটা কিন্তু রাইট ছিল। এটা আমরা দেখতে পাচ্ছি, অনেক মানুষ তাদের ভালোবাসা, তাদের প্রতি যে প্রেম আবেগ ভালোবাসা, এটা দেখাচ্ছেন ওনাদের ভক্তবৃন্দ যারা আছেন। কিন্তু পরিমণির সহ পরিমণি যারা ইতিমধ্যে জয়েন হলেন আপনার সিনেমাতে, চলচ্চিত্রের জগতে, কিন্তু অধিকাংশ নায়িকারাই দেখা গেছে বেপরোয়া। বিগত দিন আপনারা দেখেন আপনার মাহি 5 বছর পর তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। এই অধিকাংশ নায়িকাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি। তবে যাই হোক, আমরা এখন মূল আলোচনায় আসি। যে আজকের আলোচনা হচ্ছে যে পরিমণি ফেসে যাচ্ছে এবং ফেসে গেছে। আপনারা জানেন অল কমিউনিটি সেন্টারে সে তার যখন মদ পায় নাই, না পাওয়াতে, ড্রিঙ্ক না পাওয়াতে সে অধিকাংশ গ্লাস এবং টি টেবিল এগুলা ভাঙচুর করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, এবং ব্রেকিং নিউজও হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি পরিমণি ফেসে যাচ্ছে। পরিমণির নিজের কপালে সে নিজেই কুড়াল মারছে। যেহেতু 4 দিন হয়ে গেল আপনার সে বিচার দাবি করছে, কিন্তু বিচার পায় নাই। এখানে আমরা একটা জিনিস মনে করছি যে 4 দিনের মাথায় যেহেতু সে কোনো একটা পরিকল্পনা করছিল একটা কোনো কিছু করা যায় কি না। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জায়েদ খানও কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ করেছেন, যে জায়েদ খান বলেছেন এই কথাটাই, যে পরিমণি যখন আসলো তখন কিন্তু সে কোনো কিছু খুলাসা কোনো কিছু আমাদেরকে বলে নাই, বা সে বলতে রাজি না। কিন্তু কেন প্রকাশ্যে খুলাসা পরিমণি কোনো কথাবার্তা বলে নাই, এটা আমাদের বোধগম্য নয়, বা আমরা বুঝতে পারছি না। তবে একটা জিনিস বুঝতে পারছি এখানে, যে অবশ্যই কোনো ধরনের কোনো একটা বাঁচার জন্য পরিমণি একটা চেষ্টা করেছিল। এবং যেভাবে সিনেমাটা করেছে, যেভাবে সে নাটকটা করেছে, আমরা এখানে মনে করি যে অবশ্যই এটা একটা সিনেমা, অবশ্যই এটা একটা বিশাল বড় অঙ্কের একটা নাটক। কিন্তু পরিমণির শাস্তি হওয়া উচিত, যেহেতু সে এমন একটা বেপরোয়াভাবে ছিল। অধিকাংশ যুবকদেরকে সে ডেকেছে তার ব্যতিক্রমী কর্মকাণ্ডে, যেমন মদ খাওয়া, জুয়া খেলা, এই সমস্ত জিনিসগুলো এখন কিন্তু বের হয়ে আসছে বা আসতেছে ধীরে ধীরে। আমরা অবশ্যই, সে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা মিডিয়াতে এখন আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউবাররা কথা বলছেন, আপনারা পরিমণিরকে নিয়ে ব্যস্ত হলেন, কিন্তু তুহা আদনান নামের একজন ইসলামিক বক্তা, তাকে এই কয়েকদিন যাবৎ পাওয়া যাচ্ছে না। আপনার এই জিনিসটা নিয়ে, এই নিউজটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যদিও দুই একটা চ্যানেল আমরা দেখছি তাদেরকে যখন তার স্ত্রী সংবাদ সম্মেলন করছে, এতটুক পর্যন্তই আপনারা গিয়েছেন। যদি আপনাদের শক্তভাবে কোনো ধরনের নিউজ থাকতো, তাহলে আমরা মনে করছি যে অবশ্যই আদনান সাহেবের একটা খোঁজ পাওয়া যেত। আর মিডিয়া পারে না, মিডিয়া পারে উপরেও তুলতে, নিচেও নামাতে, মিডিয়া পারে না এমন কোনো কাজ আমরা জানি না। অবশ্যই আমরা তা জানি যে মিডিয়া যদি হাত দেয় তাহলে একটা কাজ হয়ে যায়। দেখেন পরিমণি যখন সংবাদ সম্মেলন করলো, যদি আপনারা এখানে গিয়ে প্রচার না করতেন, না যাইতেন, তাহলে কিন্তু এটা আমরা জানতে পারতাম না। অধিকাংশ ভাইয়েরা সাংবাদিকদেরকে অনেক দোষারোপ করেন,
গালাগালি করেন, মিডিয়াকে অনেক কথাবার্তা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, তারা যদি মিডিয়া যদি একটা জিনিস পরিমণির বিষয় হোক আর যে কোনো বিষয়টা হোক যদি টেনে না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না বা আমরা বুঝতে পারতাম না একটা। তবে অতিমাত্রায় কোনো কিছু প্রচার করাটাও ঠিক না। পরিমণিরটা যেমনিভাবে আপনারা প্রচার করছেন, যেমনিভাবে মানে কি বলে চমক দেখিয়েছেন, পুলিশ কর্মকর্তারাও চমক দেখিয়েছেন, এবং জাদুর মাধ্যমে সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে, ঘন্টার ভিতরে যেভাবে আসামি ধরা হয়েছে, আপনারা ইচ্ছা করলেও কিন্তু মোবাইল টেকিংয়ের মাধ্যমে এই মোবাইল নাম্বারটা ট্যাগ করে কিন্তু আপনারা পারেন যে আদনান তুহা কোথায় আছে, কিভাবে আছে, তাকে মেরে ফেলা হলো নাকি গুম করা হলো নাকি অন্য কিছু করা হলো, এটা কিন্তু আপনারা জানতে পারবেন। অতএব সেই দিকে কারো কোনো লক্ষ্য নেই। আমরা চাই একজন মাওলানা, একজন আলেম সে আমাদের সামনে চলে আসুক এবং ইসলামী বয়ান, ইসলামী বক্তা সে তার মুখে আবারও আলোচনায় নিয়ে আসুক তার বয়ানগুলি। তবে একটা জিনিস হচ্ছে, যে হারায় সে কিন্তু বলতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই দেখেছেন যে আদনান তুহার স্ত্রীর কিভাবে আহাজারি, কিভাবে রুদন করছে, কিভাবে সে কান্না করছে। তার ফ্যামিলিতে এরকম আর কেউ নেই, এবং গার্জিয়ান হিসাবেও তার যে কেউ থাকবে এরকম কেউ নেই, তার স্ত্রীর দাবি। তবে যাই হোক, আমরা আশা করি আদনানের একটা খবর আমরা পাবো। একজন ইসলামিক বক্তা, ইসলামিক বক্তাদের, অরিজিনাল ইসলামী বক্তা যারা আছেন তাদের অবশ্যই আমাদের প্রয়োজন। অনেকে আমাকে বলেন, ইকরাম ভাই আপনি গান করেন, আপনার কি মনে নাই শাহ আব্দুল করিম সাহেবের গানের কথা? শাহ আব্দুল করিম সাহেবকে ওই মোল্লারা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমি তাদেরকে ধিক্কার জানাই যারা এই কাজগুলি করেছে এবং যারা এই কাজ করছে। ওই আলেমদেরকে আমি ঘৃণা করি। যারা প্রকৃত আলেম আছেন, যারা দিনের কাজ করেন, যারা ইসলামের কাজ করেন, ইসলামের দাওয়াত দেন, তাদেরকে অবশ্যই আমাদের প্রয়োজন, তাদেরকে অবশ্যই আমাদের দরকার। ধন্যবাদ সবাইকে যারা ছিলেন এত সময়, সবার প্রতি কৃতজ্ঞতা। তবে একটা জিনিস আমি আগেই বলেছি, পরিমণি কিন্তু নিজের কপালে নিজেই কুড়াল মারলো। আর যদি এই সমস্ত জিনিসগুলো পরিমণি না করতো, ধামাচাপা ছিল 4 দিন পর্যন্ত আমরা বলতেই পারি না, সেই কিন্তু কাবার নিয়ে আসছে। এখন তোলের বিড়ালটাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।